মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাই এটা নতুন ব্লগই আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে 11:30 আর ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। আর সব থেকে যেটা মেন কথা সেটা হচ্ছে আজকে মহরম, মেয়েদের যে ছুটি আছে সব বাড়িতেই আছে। তো সবাইকে যারা যারা আমার সব মুসলমান ভাইরা আছে, সাবস্ক্রাইবার আছে, বন্ধুরা আছে, তাদেরকে সবাইকে জানাই মহরমের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই ভালোভাবে আজকে আনন্দ করুন, কাটান। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসেরও প্রথম দিন। চলুন ওটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। পূজা আর্চা আমার সব হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো এখন এবারে টিফিন খাওয়ার সময়। এখানে আজকে মেঘারানী বানাচ্ছেন। ওহো, কি হচ্ছে রে? ম্যাগি ডিম দিয়ে কি চলছে? চোখ জ্বালা করছে। সেটা সর্ষের তেলটা ঝাঁঝ আছে, দিয়ে সর্ষের তেল দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো তার উপরে দিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে এরকম ঝাঁঝ ভালো করে ভাজবি। টিফিন খেয়ে নিয়ে এখানে সোজা কিচেনে ঢুকে গেছি। তো আমাদের একবেলা রান্না হয়, আর ওবেলাতেও যা হোক কিছু রুটি বা আবার যদি ভাত খায় ভাত খাবে। তো এই বেলার জন্য আমাদের 4 জনের 4 পিস কাতলা মাছের পিস নিয়ে এসছে। তো সেগুলো ভেজে নিলাম, একটু খরা করেই ভেজেছি, মাছের তেল ঝাল করবো বলে। রান্না হয়েছে মাছ, নিচে চলে এসছে। এই যে মাছের তেল ঝাল করেছি, তুলে নিয়ে চলে গেল। কি রে তুই, হ্যাঁ তরকারি খাওয়ার জন্য এরকম করে? নুন কম হয়েছে? আচ্ছা দিচ্ছি। রান্না করে এসো আগে। তুমি তো এই মাত্র একটা খাবার চেক করলে, এখন আবার চাটনি চেক করার ইচ্ছে হয়ে গেল। আগে তুমি সানে যাও, তারপরে। এই মেয়েটা বাড়ি থাকলে শুদ্ধ হয় না এখনো, পাগল হয়ে যাবো আমি। রান্না করলেই শুধু বাবু নুন চাকার নাম করে শুধু খাবারগুলোকে, সবজিগুলোকে খাবে, তরকারিগুলো। মহরম তো সেই জন্য 2 মেয়েরই স্কুল ছুটি আছে, ওরা 2 বোনেই বাড়িতে আছে। মণি তো বাড়িতে থাকলে আমার যে কাজগুলো 1 ঘন্টা হয়, আর মণি থাকলে সেই কাজগুলো আমার 2 ঘন্টা টাইম লেগে যায়। ওর পিছনে বকবক করবো, ওকে সামাল দেবো, না আমি রান্না বান্না করবো। তো রান্না বান্নাতে আজকে করেছিলাম লাল শাক আর মাছের তেল ঝাল করেছিলাম, ডাল আর 2টো ডিমের কষা কাল থেকে রয়ে গিয়েছিলো, সেগুলো গরম করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন মণিকে টিউশন দিতে যাব। তো তার আগে আমি ওই যে সবুজ চুড়ি পরার রেওয়াজটা আছে না, মানে শ্রাবণ মাসের প্রথম দিন আজকে, তো সেই জন্য সেই চুড়িগুলো আমি পরে নিলাম। এগুলো আমি যত্ন করে আগের বছর থেকে রেখে দিয়েছি। আমি বোধহয় 12টার মতো কিনেছিলাম, তো ভেঙে ভুঙে আমার আগের বছর থেকে মোটামুটি আর 8টার মতো হয়তো আছে, 8টা থেকে 9টার মতো আছে। তো সেইগুলি পরে নিলাম, আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখুন। মণিকে নিয়ে টিউশন থেকে বাড়ি ফেরার পথে এখান থেকে একটুখানি মোমো নিচ্ছি। এই জাস্ট সন্ধ্যা হয়েছে, কারণ ওকে সেই খাওয়া দাওয়া করে দুপুরবেলাতেই দিয়ে গিয়েছিলাম টিউশনিতে। তো এখন জাস্ট এই সন্ধ্যা হয়েছে, এখন বাড়িতে গিয়ে এবারে সন্ধ্যা দেবো। মণিদের স্কুল থেকে ওই র্যালি বা মিছিল যেটাই বলুন, তো ওই বেরোবে। তো সেই জন্য ওই র্যালির জন্য ওদিকে বলেছে কাপড়ের ব্যাগ কিনতে। তো অনেক দোকান ঘোরার পরে আমি কাপড়ের ব্যাগ পাইনি। তো ওই যে জিন্স টাইপের যে কাপড়ের ব্যাগগুলো হয় না, তো ওই একটা পেয়েছি, ওটাই এখন ওকে বাধ্যতামূলক নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। আর ব্ল্যাক কালারের টুপি লাগবে বলেছিল, হাতে গ্লাভস লাগবে। তো ব্ল্যাক কালারের টুপিটা আছে, গ্লাভসটা আমি কিনে নিয়েছি। আর ব্ল্যাক কালারের একটা মাস্ক লাগবে, তো সেটাও নিয়ে এসেছি। আর বাড়িতে এসে যে এরকম একটা বিপদ আমার জন্য ওয়েট করছিল, আমি এটা বুঝতে পারিনি। এসে দেখছি ফুটি ব্যালকনিতে বসে থাকে। তো ফুটি ব্যালকনিতে নেই, চতুর্দিকটা যে দেখছি এই চেয়ারের নিচে এগুলো আরগুলোতেও থাকে, কিন্তু ও এখানে নেই। আমি বুঝতে পারলাম না যে ও উড়ে গেছে না নিচেই পড়ে গেছে, কোনো কুকুরে বিড়ালে খেয়ে নিয়েছে। আমি নিচে গিলদাদাদিকে জিজ্ঞাসা করলাম, যারা গিল কারখানায় কাজ করে। ওনারা বললো কই না তো, আমাদের দোকানের সামনে তো বা গিল কারখানার সামনে তো কই আপনার পাখিটা পড়ে যায়নি, বা পড়ে গেলে যদি কুকুরে ওকে ধরতো তাহলে তো আমরা তাড়িয়ে দিতাম বা দেখতে পেতাম। প্রায় 2 ঘন্টা আমি খোঁজাখুঁজি করলাম, কিন্তু পাইনি। আর এই যে মনির এই যে ব্ল্যাক কালারের মাস্ক আর হাতে গ্লাভস আর এই যে এই ব্যাগটা পেয়েছি। এতে আসার পরে বিশ্বাস করুন প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগেছে মনিকে সামাল দিতে। তারপরে এই যে এই মোমোটা নিয়ে এসেছিলাম, এতক্ষণে ওকে দিচ্ছি, ও এখন খাবে। কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ সন্ধ্যের পর থেকে আর মন মেজাজ একদম ভালো থাকে না, আর মনিও খুব কান্নাকাটি করছিল। ওটা আবার আজকে সকাল থেকে শুরু করলাম। কালকে ফুটি এখানে বারান্দায় বসেছিল, ওকে মাঝে মধ্যে খুলে দেওয়া হতো, সবসময় খাঁচার মতো ভালো লাগতো না। এখানে গাড়ি আছে, আওয়াজ হচ্ছে।
খাঁচার মধ্যে সবসময় ভালো লাগতো না, তো মাঝে মধ্যে ওকে খুলে দেওয়া হতো। ও ব্যালকনির এই নিচেটা আমাদের এতটা অবধি পাঁচিলের মতো দিয়ে আছে ব্যালকনিতে, তো মাঝে মধ্যে পাঁচিলের উপরে উঠতো, আর মাঝে মধ্যে নিচেতে নেমে ও ঘোরাঘুরি করতো, একটুখানি ডানা ঝাপটাতো। আবার খাঁচাটাকে নিচে ব্যালকনির নিচে রেখে দিয়ে খাঁচাটার ভিতরে বাটিতে খাবার দিলে ও আবার নিজের মতোই আবার খাঁচাটার ভিতরে ঢুকে যেত, বা কোনো দিন পিন্টু এসে আবার ঢুকিয়ে দিত বাড়িতে এসে। ও এখানেই বসে থাকতো, বেরোতো না। গিলেতেও বসে থাকতো, কিন্তু কোনোদিন বেরোতো না। কিন্তু কালকে কি হয়েছে, মনি টিউশন যাওয়ার আগে ও নিজে থেকে খাঁচা থেকে বেরিয়েছিল। আমরা খাঁচা দরজায় ওই ইয়েটা আটকাই না, একটা ছিটকির মতো ছোট্ট ছোট আটকাই না আমরা, খোলা ছিল। তো ও নিজেই মাথাটা যখন বেরোতে ইচ্ছা করে মাথাটা ঢাকা দিয়ে গিয়ে দরজাটা খুলে ও বেরিয়ে আসতো, নিজেই খেলতো। আর খাঁচাটা নিচে নামিয়ে রাখলে তাদের তো খাবার দিয়ে রাখলে নিজেই ঢুকে যেত, এরকম করতো। তো দিয়ে তখন এরপরে এরকম করতো, সেটা আমরা প্রতিদিন একটা আমরা বুঝে গেছিলাম যে এরকম ও করে, ও যাবে না, পোষ মেনে গেছে। আর ও ভালো উঠতেও পারে না, ওর আমরা কোনোদিন ডানা ফানা কোনোদিন ও কেটে দিইনি, কিচ্ছু করিনি। কারণ ও একটা বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে এসেছিলাম, সেটা বুঝতে পেরেছিলাম। কারণ ও ডানাতে না গার্ডার লাগানো ছিল না, বড় বড় যে পালকগুলো হয় ওগুলোতে রাবার লাগানো ছিল, সেইগুলো রাবারগুলো আমরা কেটে দিয়েছিলাম, ঘায়ের মতো হয়ে গিয়েছিল। তারপর ও পায়েতে মলের মতো পড়ানো ছিল, তখন বুঝলাম যে কারোর বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছিল। বাড়িতে তো আসে না, দোকানে এসেছিল। তো আমি টিউশন থেকে মনিকে নিয়ে যখন এসেছি, মনি এসে দেখছে বারান্দাতে ও আর নেই। পুরো নিচেই চতুর্দিকে খুঁজলাম, পুরো বারান্দায় খুললাম, বিল্ডিংয়ের সাইডগুলো সব খুঁজে এলাম লাইট নিয়ে। প্রায় 2-3 ঘন্টা আমি মানে তখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না, চতুর্দিক খুঁজলাম, পাইনি। তো আমি ভেবেছিলাম কি আজকে সকালেও চলে আসবে, এসে আবার ওই জায়গাটাতে বসে থাকবে। ও অনেক সময়তে উড়ে নিচেই কোনদিন চলে যায় না, বাট ব্যালকনিতে থাকে, ওইখানটাতেই উড়ে এসে বসে, যেখানটাতে ওকে রাখা হয় খাঁচাতে। কিন্তু আজকে সকালে উঠে দেখছি যে ও আসে না, আমার বুঝে গেলাম যে ও আর আসবে না। তো আমার শুধু কষ্ট হচ্ছে মনির জন্য, কারণ মনি কালকে প্রচুর কেঁদেছে। ওকে যে কীভাবে আমি আর মেঘা সামাল দিয়েছি সেটা মাত্র আমরাই জানি। ওর বাবাকে তো বললাম, বলে তুমি মনিকে আগে দেখো, প্রচুর কান্নাকাটি করেছে মনি। তো আমি আর কোনোদিন আমি আর কোনো পোষ্য আমি আর রাখবো না। আমি শুনতাম লোকেদের মুখে যে এরকম পোষ্য হারিয়ে গেলে বা মারা গেলে বা কিছু হয়ে গেলে খুব কষ্ট হয়, তো তখন আমি সেই ফিলিংসটা কোনোদিন বুঝতে পারিনি। কিন্তু আজকে আমার সাথে নিজের সাথে আমার এটা হয়েছে, আমি বুঝতে পারছি যে সত্যি ঘরেতে কোনো পশু পাখি রাখলে সেগুলো হারিয়ে গেলে বা মারা গেলে কিছু হলে কীরকম কষ্ট হয়, সেটা আজকে ফিল করতে পারছি। আর আরও বেশি আমার কষ্ট হচ্ছে যে মনি কষ্ট পাচ্ছে, মনি গুমড়ে গুমড়ে কাঁদছে, কষ্ট পাচ্ছে, ওটা দেখে আরও আমার কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আগে আমি আজকে সকালবেলা এমনই আমাদের সবাইকে মাথা খারাপ হয়ে গেছে, টিফিন বানিয়েছি, দেখুন টিফিন বানিয়েছি, সেই টিফিন এখানে রয়ে গেছে। পিন্টুকে বললাম টিফিনটা ঢুকিয়ে দাও মনির ব্যাগেতে, পিন্টুও ভুলে গেছে, পুরো মাথার ঠিকঠাক কাজ করে ভুলে গেছে। তো এখন টিফিনটা মেয়েটাকে স্কুলে দিয়ে তারপর আমি মেঘাকে ওখান থেকে একবারই মেঘাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, তারপরে মেঘাকে স্কুলে দিতে যাবো। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম। আজকে প্রথমে আমি অনেক কথা বলে ফেললাম, বাট এগুলো না বললেই আর হচ্ছিল না, তাই আমি বললাম। যখন গেলাম তখন ঠাটা রোদ্দুর একদম, এখন এলাম ভিজতে ভিজতে বাড়ি, পুরো ভিজে গেছি, পুরো ভেজা, পুরো জামা সব ভেজা। তারপরে রাস্তায় জ্যাম, প্রত্যেকটা সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বৃষ্টিতে ভিজেছি। মেয়ে টিফিন আর ওখানে অ্যালাউ নেই, নিল না ওনাদের স্কুল থেকে বিস্কিট আর একটা করে ফ্রুটি বাচ্চাদেরকে আজকে দিচ্ছে, কারণ আজকে ওদের স্কুলে কিছু একটা আছে। তো বললো আমরা বিস্কিট দিয়ে দেবো, আপনাকে চিন্তা করতে হবে না। এখনও পুজো দেওয়া হয় না, পুজো দেবো ঠাকুরের জন্য। এই যে ফুল কলা টলা এসব নিয়ে না পুজো দেবো, তারা সব এগুলো ভেজা, সব কাচবো। একবার স্নান করেছি সকালে, আবার একবার স্নান। এখানটায় ফুটি সবসময় বসে থাকতো, যেন মনে হচ্ছে যেন এখানটায় ফুটি বসে আছে, নেই। সব খোঁজা হয়েছে, সব জায়গাগুলো সব খুঁজেছি, কোথাও নেই। সামনে রাস্তা সব গিয়ে গিয়ে খুঁজেছি। এই গাড়িটা রাখা আছে, আমি ভেবেছিলাম গাড়িটা তলায় ঢুকে আছে, গাড়ির তলা ফলা সব কালকে খোঁজা হয়েছে, কোথাও নেই। আর আজকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি ভিজে ভিজে বাড়ি এলাম। আবার এখন মনিকে আনতে যেতে হবে, মেঘাকে আনতে যেতে হবে। বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম, তো সেই ভেজা জামা কাপড়গুলো আর কিছুগুলো আরও জামা কাপড় ছিল, বাসি জামা কাপড়, সেগুলো একটুখানি সাব দিয়ে কেচে ধুয়ে বারান্দায় এখন মেলে দিচ্ছি। গ্যাসেতে দুধ বসিয়ে এসেছি, কারণ মেয়েগুলো না একদম দুধ খেতে চায় না, কিন্তু দুধ না খেলেও কিছু না কিছু দুধে খেতে হবে। তো সেই জন্য এই দুধটাতে একটুখানি ভিনেগার দিয়ে
ছানা বানিয়ে দিলাম। মেঘা স্কুল থেকে এসে ও ছানা খাবে, কারণ ও দুধ একদমই খেতে পারে না। মনি যদিও বা একটুখানি বকাবকি করলে খায়। মেঘা এখন বড় হয়ে গেছে, ওকে তার বকাবকি মাথর এসব কিছু করাই যাবে না, তো সেই জন্য ওকে বুঝিয়ে পারিয়ে এই মানে ছানাটা ইয়ে করে দিই, তৈরি করে দিই, ও এটা খায়। রান্নাবান্না আজকে বেশি কিছু করিনি, একদম মন মেজাজ ভালো নেই, একদম সোজা সাপটা রান্নাবান্না করেছি আজকে। মনিকে তো সকালবেলায় টিফিন দিতে ভুলে গেছি, ওদের স্কুল থেকে তো ওই বিস্কুট আর একটুখানি ফুটি দেবে, একটা ছোট 10 টাকা, তো ওই খেয়ে কি আর পেট ভরে। তো ভাবছি ওকে যখন স্কুল থেকে আনতে যাবো, তো স্কুলে ঢোকার আগে ওর জন্য কিছু একটা টিফিন কেক ফেক কিছু কিনে নেব। এই যে এখানে ডিমের ঝোল করেছি, 4 জনের 4টে ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেই দিয়ে ঝোল বানিয়েছি। আর এখানে করেছি আলু ভাতি আর পটলকে ভালো করে ভর্তা বানিয়েছি, মানে চটকিয়ে মেখেছি সেদ্ধ করে। তো মনিকে স্কুল থেকে নিতে চলে এসেছি, এখন একটা ছোট্ট এখানে দোকান আছে, সেই দোকান থেকে ও টিফিন নিয়ে নেব। না ধরে নাও, এটা আছে স্কুটি, তুমি ধরো, ব্যাগটাও আছে, ব্যাগটা। খিদে পেয়েছে, মুখটা শুকিয়ে গেছে। একটা স্কুল থেকে বিস্কিট আর ফুটি দেয় বলেছিল, ফুটিটা খেয়েছে, আর বিস্কিটটা ওর বান্ধবী ও খাওয়ার আগেই খেয়ে নিয়েছে। কেকটা খাবি না আর একটা ইয়ে কি বলে চিকেন রোলের মতো আছে, ওটা খাবি? যেতে যেতে খেয়ে নেবে। কোথায় পেয়েছো? ব্যাগের মধ্যে রাখো, আবার ব্যাগের মধ্যে তুলে নাও। আচ্ছা ঠিক আছে, তুলে দিচ্ছি, ব্যাগে ঢুকিয়ে নাও। দেখি ব্যাগটা খুলো, ব্যাগটা খুলো, রাস্তায় ফেলবেন না। জল আছে তো? আমি জলটা নিয়ে আসতে ভুলে গেছি, খেয়ে নে। আরে তুই খা না। আচ্ছা, স্কুলের কাছে একটা গলির মধ্যে আমি স্কুটিটা রাখি, তো আজকে সেখানে রাখিনি, ও শুধু বারবার সেই গলিটার মধ্যে খুঁজছে, মা আমাদের স্কুটিটা কই, স্কুটিটা কই। এমনও রেখেছি, আমি একটু দূরে রেখেছি। তো ও তারপরে ওখানে কেকটা খেলো, খেয়ে বললো মা আমি এই ফিশ রোলটা নাকি চিকেন রোল আমি কিছুটা কিনেছিলাম, মনে করতে পারছি না, তো সেটা বাড়িতে গিয়ে খাবো। কিন্তু বাড়ি আসা পর্যন্ত মানে ধৈর্য ধরতে পারলো না, রাস্তাতে আস্তে আস্তে আবার অর্ধেক রাস্তায় এসে স্কুটি দাঁড় করালাম, তারপরে ও খেয়েছে সেই ইয়ে কী বলে চিকেন রোলটা। তো বাড়িতে এসে দেখি পিন্টু এই যে বাজার করে নিয়ে এসছে, বড় বড় আম নিয়ে এসছে, আর আনারস নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে। তো চলুন ব্লগটা আবার এখানেই এন্ড করবো, সেই কাল থেকে আমি ব্লগটা টানছি। তো আজকের মতো এখানেই আমি ব্লগটা এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বাই।